55 বছরে অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গিয়েছেন, আসলে স্থায়ীভাবে তো এখানে নির্বাহী প্রধান হিসাবে কর্নওয়ালিসই আছেন। আপনি যে কোনো ডিসি অফিসে যান, দারোগার অফিসে যান, ভূমি অফিসে যান, আপনাদের অফিসের উল্টো দিকের অফিসগুলো যান, দেখবেন যে এখানে একদল লোক বসে আছে যাদের সবার চেহারা কর্নওয়ালিস। উঠে আসার সময় একজন বলল, কোথায় যাও? আমি বললাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী। তো বললো যে, তুমি কেন যাচ্ছ? আমি বললাম, আমি তো উদ্যোক্তা সদস্য ছিলাম। বললো, কোম্পানিতে সফল হয়নি, তাহলে উদ্যোক্তা সদস্যের তো কিছু পাওয়ার নাই। তো আমি এটার বিরোধিতা করেছি, সেখানে কি বলেছি আসলে সেইটাই এখানে বলতে চাই আর কি। আসলে এখন একেবারে এই সপ্তাহেই তো একটা তরতাজা বিতর্ক চলছে এক দফার মালিককে, গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে একটা বিতর্ক হচ্ছে। তো ইন্টারেস্টিং হলো, রাষ্ট্র সংস্কার আন্দোলনের উৎপত্তি কিন্তু রাষ্ট্র চিন্তা নামক একটা সামাজিক বুদ্ধিভিত্তিক আন্দোলন থেকে। তো সেই রাষ্ট্রচিন্তা যখন কাজ শুরু করে বেইলি রোডের একটা বাসায়, কাইয়ুম ভাইয়ের চেম্বারে, আমাদের যে কোনো বৈঠকে, এটা ফ্রাইডে ওয়ার্ক আর কি, ফ্রাইডে অ্যাক্টিভিজম, 10-12 জনের বেশি কিন্তু হতো না। তো সেটা না, সংখ্যাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তখন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার শব্দটা ছিল না। আমি বলবো বাংলাদেশের রাজনীতিক সাহিত্যে শব্দটাই ছিল না। আমি দায়িত্ব নিয়ে দ্বিতীয়বার বললাম, তখন শব্দ ছিল দুটো, সমাজতান্ত্রিক বিপ্লব আর ইসলামী বিপ্লব, আর ছিল আওয়ামী লীগ, বিএনপি। এর বাইরে রাজনৈতিক সাহিত্যে এই শব্দটা ছিল না। ফলে এখন যে এই শব্দটার মালিকানা নিয়েই তো যুদ্ধটা হচ্ছে, এবং নিশ্চয়ই রাষ্ট্র সংস্কার আন্দোলনকে কেউ আর এখন মালিক বলছে না, কারণ অন্যদের হেজিমনি কায়েম হয়ে গেছে। এই হেজিমনিটা হলো খুব গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্র চিন্তার সাথে বা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যারা ছিল তারা সেই হেজিমনিটা ধরে রাখতে পারে নাই বা কায়েম করতে পারে নাই, বা ইতিহাসে এরকম দুর্ঘটনা তো ঘটে। মুক্তিযুদ্ধের সময়ও, মুক্তিযুদ্ধের পরেও যারা 68, 69, 70-এ একটা বৈষম্যহীন, একটা উপনিবেশিক প্রশাসন মুক্ত নতুন বাংলাদেশ, সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদার বাংলাদেশ চেয়েছিল, তারা 17 ডিসেম্বর থেকেই পিছিয়ে পড়েছে, কোণঠাসা হয়েছে বা ইতিহাস থেকে উধাও হয়ে গেছে। এবারও সেটা শুরু হয়েছে 2 বছরে, এবং এই সপ্তাহে সেটা দেখছেন আপনারা যে এক দফার মালিককে এখানেও একটা প্রতারণা আছে। দফাটা কি? দফাটা কি এই ছিল যে শেখ হাসিনা পালালেই চলবে, না দফাটা ছিল যে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে হবে? কোনটা ছিল দফা? 16ই জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত দফা তো ছিল এই একটাই, যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, যেখানের প্রধানমন্ত্রী হিসাবে কর্নওয়ালিস থাকবেন না। তাই তো বাংলাদেশের তো 55 বছরে অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গিয়েছেন, আসলে স্থায়ীভাবে তো এখানে নির্বাহী প্রধান হিসাবে কর্নওয়ালিসই আছেন। এখানে এক ভাই একটু আগে বললেন যে যে যায় লঙ্কায় সে রাবণ, সেই হয় কর্নওয়ালিস বাংলাদেশে। রাবণের 10টি মাথা, কিন্তু এখানে কর্নওয়ালিসের মাথা কিন্তু একটাই। আপনি যে কোনো ডিসি অফিসে যান, দারোগার অফিসে যান, ভূমি অফিসে যান, আপনাদের অফিসের উল্টো দিকের অফিসগুলো যান, দেখবেন যে এখানে একদল লোক বসে আছে যাদের সবার চেহারা কর্নওয়ালিসের মতো, এবং সেটা 1792 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 2026 সালেও কিন্তু সেটা একই রকম আছে। এর এক বিন্দু বাস্তবতা বদল হয় নাই। 24-এ সেইটাই ছিল দফা, যে এই বাস্তবতা বদল হবে। আপনি গ্রাফিতিগুলো দেখুন, গ্রাফিতি অনেক মুছে গেছে, গ্রাফিতিগুলোর উপর অনেকগুলো বই হয়েছে, আপনি বইগুলো খুলে দেখুন, কোথাও একটা ছবিও পাবেন না যেখানে বলা হয়েছে শেখ হাসিনার পতন হলে আমরা সন্তুষ্ট। এরকম একটা গ্রাফিতিও আপনারা বের করতে পারবেন না। আর 98% গ্রাফিতিরই সারবস্তু হলো কোনো না কোনোভাবে যে একটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের কলকবজা পাল্টাতে হবে। তো সেই কলকবজা তো পাল্টানো হয়ই নাই, কিন্তু বোকা বানানোর চেষ্টাগুলো আছে। আমি আর আজকে বিস্তারিত বলতে চাই না। প্রতিষ্ঠাবার্ষিকী হলো উৎসবের দিন, সেদিন সিরিয়াস আলাপের দিন নয়। তো রাষ্ট্র সংস্কার আন্দোলনের যারা এখনও সক্রিয়, যাদের এই অন্ধকার সময়েও, হতাশার সময়েও, বিশ্বাসঘাতকতার সময়েও যারা এখনও কথা বলছেন, ওই এক দফাতে এখনও সক্রিয় আছেন, তাদের অভিনন্দন জানাই।
তাদের জন্য আমি বলবো সামনের দিনগুলো তাদের হোক। ধন্যবাদ।